ক্রিপ্টো মার্কেটে যারা আছেন তাদের অনেকের মনেই একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে এবং অনেকে এটা নিয়ে অনেক কনফিউজড আছেন যে মার্কেটে কি আসলেই বুল রান চলতেছে নাকি বুল রান অলরেডি শেষ হয়ে গেছে। দেখুন, আমি আমার প্রিভিয়াস কয়েকটা ভিডিওতেই বলেছি যে এন্টায়ার ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচারটা আর আগের মতো নেই। লাস্ট দুইটা বুল রান অর্থাৎ 2017 এবং 2021-এ আমরা কি দেখেছি যে শুরুতে তখন বিটকয়েনের প্রাইস বাড়তো এবং বিটকয়েনের প্রাইস কিছুটা স্টেবল হলেই অল্ট কয়েনগুলো পাল্লা দিয়ে বাড়তো। দেন মার্কেটে কিছুটা কারেকশন আসতো, দেন বিটকয়েনের সাথে সাথে অল্ট কয়েনগুলো কিছুটা ডাউনে যেত। কারেকশন শেষে বিটকয়েনের দাম আবার বেড়ে যেত এবং পরে অল্টকয়েন গুলো 1 বাই 1 পাম্প করে 10x 20x 50x দিয়ে দেন বুল রান শেষ হতো। কিন্তু এখন 2025 সালের বুল রানে এসে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিটকয়েনই বাড়ছে, কিন্তু অন্যদিকে অল্টকয়েন গুলো বাড়ার বদলে আরো কমতেছে, যেটা আগের বুল রানে কখনো হয়নি। অন্যদিকে বুল মার্কেটে যেখানে বিটকয়েনের ডমিনেন্স কম থাকার কথা, সেই জায়গায় কারেন্টলি বিটিসি তার সর্বোচ্চ ডমিনেন্স হোল্ড করে বসে আছে। মানে 2017 এবং 2021-এর বুল রানের সাথে 2025 সালের এই বুল রানের কোনো দিক দিয়েই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে 2024 সালের বিটকয়েন হালভিং এর সময়টাতেই অল্ট কয়েন গুলো অলরেডি 5x থেকে 20x পর্যন্ত জাম্প করেছিল। এক বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত অল্ট কয়েন গুলো আর ওই প্রাইস রেঞ্জে যেতেই পারেনি। আর বিটকয়েন এতদিনে 2 থেকে 3 বার নতুন করে অল টাইম হাই বানিয়ে ফেললেও ইথেরিয়াম এখনো পর্যন্ত তার অল টাইম হাইয়ের কাছাকাছিও যেতে পারেনি। এই সবগুলো দিক অ্যানালাইসিস করার পর একটা কথাই মাথায় আসে যে এই 2025 সালের বুল রান শুধুই কি একটা মরিচিকা? এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।